স্টুডেন্ট, আমি চণ্ডীদাস দে। আজকে তোমাদেরকে যেটা পড়াবো যে ক্লাস 10 সিবিএসসি ক্লাস 10 তো অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা এপি অ্যারিথমেটিক প্রোগ্রেশন যে চ্যাপ্টারটা রয়েছে ওই চ্যাপ্টারটা তোমাদেরকে আমি পড়াবো। তো তোমাদের যে অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা এপি জিনিসটা কি, এপি জিনিসটা কি সেটা তোমাদেরকে প্রথমে জানতে হবে। এপি সিরিজ অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা যে এপি সিরিজ এটা একটা সিরিজ। তো এপি সিরিজ জিনিসটা কি সেটা তোমাদেরকে প্রথমে অ্যাট ফার্স্ট জানতে হবে। যেমন ধরো আমি একটা সিরিজ লিখছি, ধরো 2 4 6 8 10 12 14 ডট ডট ডট। এখানে দেখতে পাচ্ছ, দেখো যে এখানে যে ইনক্রিজ হয়েছে, এখানে ফার্স্ট এলিমেন্টটাকে আমরা এ দিয়ে ডিনোট করব। কি দিয়ে? ফার্স্ট এলিমেন্টটাকে আমরা এ দিয়ে ডিনোট করব, স্মল এ। আচ্ছা, ডিফারেন্সটাকে আমরা কি দিয়ে ডিনোট করব? ডি দিয়ে ডিনোট করব। এগুলো একটু মনে রাখবে যে ফার্স্ট এলিমেন্টটাকে এ, ডিফারেন্সটাকে হচ্ছে যে ডি। আচ্ছা, এরপর লাস্ট টার্মটাকে এল দিয়ে ডিনোট করব, ঠিক আছে? আচ্ছা, এখানে ফার্স্ট টার্মটা কত? ফার্স্ট টার্মটা হচ্ছে 2। ডিফারেন্সটা কত? ডিফারেন্সটা দেখো 2। দেখো 2 করে করে ইনক্রিজ হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এলটা লাস্ট টার্মটা কত আমরা জানি না। তো দেখো এখানে ইনক্রিজটা যেটা হয়েছে 2 করে অ্যাড হয়ে বেড়ে গেছে। এই টাইপের যে সিরিজটা, এই সিরিজটাকে বলা হবে কি না অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এবার 2 করে কোথাও বাড়ছে, কোথাও 2 করে কমতেও পারে, ডিক্রিজও হতে পারে, 2 কমতে পারে কিংবা 3 কমতে পারে, যা ইচ্ছা হতে পারে, হাফ কমতে পারে, হাফ বাড়তে পারে, ঠিক আছে? তবে এটা আমাদেরকে মনে রাখতে হবে যে যেটা বাড়বে বা যেটা কমবে সেটা যেন ফিক্সড হয়, ফিক্সড। এটা কিন্তু আমাদেরকে মাথায় খেয়াল রাখতে হবে। যেমন ধরো সাচেস আমি একটা সিরিজ লিখলাম, ধরো 10, ঠিক আছে, 8, এখানে 6, এখানে 4, এখানে 2 ডট ডট ডট। এখানে এটা কত? এটা হচ্ছে যে 10। ডিটা কত? -2 করে ডিক্রিজ হয়েছে, ঠিক আছে? এটাও কিন্তু একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন, ঠিক আছে? এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এরপর এখানে আমাদের যে ফার্স্ট এক্সারসাইজ রয়েছে, ফার্স্ট এক্সারসাইজ 10 তোমাদের যেটা রয়েছে, তো ফার্স্ট এক্সারসাইজ যেটা রয়েছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন তোমাদের 5.1টা কিন্তু আমি করাবো না। 5.2 থেকে তোমরা করবে। 5.1টা কিন্তু পরীক্ষায় আসবে না। 5.1টা এক্সাম মানে এক্সামের জন্য তোমরা ইম্পর্টেন্ট। এটা যখন তোমাদের ক্লাস স্টার্ট হবে এটা কিন্তু আমি তোমাদের করে দেবো। 5.2 যেটা আছে, 5.2 করার জন্য এখানে যেটা আমাদের 5.2 করার জন্য যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে nth টার্মের ফর্মুলা। কোন একটা nth টার্মের ফর্মুলা যে tn is equal to a plus n minus 1 into d। এটা যেমন ধরো সাচেস আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে এখন বোঝাচ্ছি জিনিসটা কি। ধরো একটা সিরিজ দেওয়া হচ্ছে 2 4 6 8 10 ডট ডট ডট। তাহলে এর এটা কত? এটা 2। ডিটা কত? ডিটা 2। এর ধরো এটা ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম, এটা ফোর্থ টার্ম, এটা ফিফথ টার্ম। এর ধরো 12 টার্মটা বার করতে বলছে। 12 টার্ম মানে 12তম পদটা, 12 টার্মটা আমাকে বার করতে বলছে। মানে কি T12 বার করতে বলছে। T12 কিছু করে তাহলে ফর্মুলাটা কি না a প্লাস এটা কত? এটা হচ্ছে 2 প্লাস n মাইনাস 1। nটা কত? nটা হচ্ছে 12। তাহলে 12 মাইনাস 1 ইন্টু d, ডিটা কত? 2। তাহলে 2 প্লাস 11 ইন্টু 2, তাহলে 2 প্লাস 11 ইন্টু 2 কত? 22। তার মানে এখানে কত? 24। তার মানে এর 12 টার্মটা কত? 12 টার্মটা হচ্ছে যে 24। ওকে, তো আমরা এখন ম্যাথে চলে যাব। ম্যাথ গুলো যেগুলো আছে সেগুলো আমরা একবার একটু চালু করব। তো প্রথমে যে ম্যাথটা আছে কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 1টা দরকার নেই, কোশ্চেন নাম্বার 2 থেকে তোমরা করবে, ঠিক আছে? তো কোশ্চেন নাম্বার 2 তে যেটা আছে, কোশ্চেন নাম্বার 2 তে যেটা আছে যে একটা এপি সিরিজ দেওয়া রয়েছে। এপি সিরিজটা কি দেওয়া রয়েছে না 2 একটা
সিরিজটা কি দেওয়া হয়েছে 10 7 4 এর 13th টার্ম বার করতে বলেছে। কত দাম না 13th টার্মটা বের করতে বলেছে। ঠিক আছে, কত দাম না 13th টার্ম যেটা আছে সেটা আমাদেরকে বের করতে হবে। তো স্টুডেন্ট এটা দেখো এখানে এটা কত, এটা হচ্ছে যে 10, ডিটা কত, ডিটা হচ্ছে যে কত করে করে ডিক্রিজ হচ্ছে -3 করে করে ডিক্রিজ হয়েছে। -3 কি করে বার করা হবে 7 -10 মানে সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, তার মানে কত হচ্ছে না -3। তাহলে আমাদেরকে কত বলেছে 13 টার্ম মানে T30 ইকুয়াল টু ফর্মুলাটা আমি লিখছি a প্লাস n মাইনাস 1 ইনটু d, ভ্যালুগুলো বসিয়ে দাও। তাহলে 10 প্লাস n মাইনাস 1, n মাইনাস 1 nটা কত, nটা হচ্ছে 30, তাহলে 30 মাইনাস 1 ইনটু d, dটা কত না -3। ওকে, তাহলে 10 প্লাস 30 মাইনাস 1 মানে কত না 29, 29 ইনটু -3। ওকে, 10 প্লাস তাহলে এখানে কত হবে -87, তাহলে 10 মাইনাস 87 ইকুয়াল টু -77। ওকে, তাহলে T30 বেরিয়ে গেল, দেখে নাও একটু। এরপর নেক্সট যে ম্যাথটা আছে, নেক্সট ম্যাথটা আমরা দেখব। কোশ্চেন নাম্বার 2। এরপর আমরা চলে যাবো কত না কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 তে যেগুলো আছে মিসিং টার্ম, যেগুলো আছে মিসিং টার্ম গুলো আমাদেরকে বের করতে হবে। আমি দুটো করিয়ে দিচ্ছি, 3 এর এট ফার্স্ট, 3 এর আমরা 2 এরটা করব। 3 এর 2, আছে ব্ল্যাঙ্ক 13, এখানে ব্ল্যাঙ্ক, এখানে 3, এটা আছে। তো স্টুডেন্ট এটা লক্ষ্য করে দেখো, এর যে ফার্স্ট টার্মটা কি আছে ব্ল্যাঙ্ক আছে, ঠিক আছে। সেকেন্ড টার্মটা আমরা জানি, সেকেন্ড টার্মটা আমরা জানি, থার্ড টার্ম আমরা জানি না, ফোর্থ টার্ম আবার আমরা জানি, ঠিক আছে। আমরা ধরে নেব যে লেট যে ফার্স্ট টার্মটা কত, ফার্স্ট টার্ম ইজ ইকুয়াল টু কত না a, আর ডিফারেন্সটা, ঠিক আছে, ডিফারেন্সটা ইজ ইকুয়াল টু d ধরে নেব, ঠিক আছে। তাহলে এটা সেকেন্ড টার্মটা কত দেওয়া রয়েছে 13, সেকেন্ড টার্মটা কত দেওয়া রয়েছে 13, তাহলে t2 ইজ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইনটু d ইজ ইকুয়াল টু কত না 13, ঠিক আছে। তাহলে ইমপ্লাই a প্লাস n এর জায়গায় কত বসবে, n টা হচ্ছে কত 13 টা কত টার্ম সেকেন্ড টার্ম, তাহলে n এর জায়গায় 2 বসে গেল, 2 মাইনাস 1 ইনটু d ইজ ইকুয়াল টু 13, তাহলে a প্লাস d ইজ ইকুয়াল টু 13, এটা নাম্বার 1 হয়ে গেল। আচ্ছা, আর কি আছে ফোর্থ টার্ম, ফোর্থ টার্ম যেটা আছে, ফোর্থ টার্মটা কত আছে না 3, ফোর্থ টার্মটা আছে কত না 3, মানে t4, t4 ইজ ইকুয়াল টু a প্লাস, একবার করছি আমি, a প্লাস 4 মাইনাস 1 ইনটু d ইজ ইকুয়াল টু 3। ওকে, তাহলে এখান থেকে a প্লাস 3d ইজ ইকুয়াল টু 3। আচ্ছা, এটা 2। দেখো দুটো ইকুয়েশন হয়ে গেছে, 1 নম্বর আর 2 নম্বর, নাম্বার 1 এন্ড নাম্বার 2। আমি দুটো ইকুয়েশন দেখতে পাচ্ছি। এই দুটো ইকুয়েশনকে যদি আমরা সলভ করি, সলভ করলে আমরা কি পাবো, এটা একটা ইকুয়েশন আর এটা একটা ইকুয়েশন। এই দুটো ইকুয়েশনকে আমরা সলভ করে a আর d এর ভ্যালুটা বের করে দিতে পারবো। তার মানে আমরা যদি সাইডে করি a প্লাস d ইজ ইকুয়াল টু 13, a প্লাস 3d ইজ ইকুয়াল টু 3, মাইনাস মাইনাস মাইনাস, এটা কেটে গেল। তাহলে এখান থেকে কত হচ্ছে না মাইনাস 2d ইজ ইকুয়াল টু মাইনাস 10, না সরি প্লাস 10। তাহলে এখান থেকে d ইজ ইকুয়াল টু কত হচ্ছে না মাইনাস 5, তাহলে d ইজ ইকুয়াল টু কত হয়েছে না মাইনাস 5। এরপর ফার্স্ট ইকুয়েশন আমি d এর ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে a প্লাস d ইজ ইকুয়াল টু 13,
এখানে ডি এর ভ্যালুটা -5, তাহলে a -5 is equal to 13, তাহলে a is equal to 13 plus 5, তাহলে a is equal to 18, তাহলে একটা বেরিয়ে গেল কত, a is equal to 18, মানে ফার্স্ট টার্মটা আমরা কত ধরেছিলাম, ফার্স্ট টার্মটা ধরেছিলাম 18, তাহলে এখানে বসে গেল 18। তারপর d টা কত বেরিয়েছে, d টা বেরিয়েছে -5, দেখো -5 18 -5 দেখো 13 হয়েছে, ঠিক আছে। এরপর 13 এখান থেকে -5 হলে 13 5 কত হবে, 8। আবার দেখো 8 5 দেখো 3, এই হয়ে গেল ম্যাথ। তো এখানে একটা জিনিস আমাদেরকে বুঝতে হচ্ছে যে আমাদেরকে ডি টা কিন্তু বের করাতে হচ্ছে। আচ্ছা, নেক্সট আমি যদি তোমাদেরকে 4 এর ম্যাথটা করাই, 4 এর ম্যাথটা ফোর নয়, আমি 5 করাচ্ছি, দুটো ম্যাথ করাবো বলেছি, মানে 3 আর 5 দেখে নিয়েছো আশা করি সবাই। এর 5 যেটা আছে, ব্ল্যাঙ্ক 38, তারপর তিনটা ব্ল্যাঙ্ক আছে -22। আচ্ছা, এই হয়ে গেল আমাদের ম্যাথ দেওয়া রয়েছে এটা। তো এখান থেকে আমাদেরকে করতে হবে, তো আমাদেরকে একই রকম ভাবে যে 38 যেটা রয়েছে, 38টা কি না সেকেন্ড টার্ম, এটা হচ্ছে সেকেন্ড টার্ম, আর এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, এটা কি, এটা হচ্ছে যে সিক্স টার্ম। ওকে, আচ্ছা, তো আমি সিমিলারলি ফার্স্ট টার্ম যেটা আছে, ফার্স্ট টার্মটাকে আমি এ ধরে নিলাম, আর ডিফারেন্সটা কত না ডি, ঠিক আছে। তো সেকেন্ড টার্ম আমি nth টার্মের ফর্মুলা লাগাবো, nth টার্ম, তাহলে সেকেন্ড টার্ম মানে কত t2, তাহলে a প্লাস কি হয় ফর্মুলা n - 1 * d, nটা কত, nটা হচ্ছে হুইচ টার্ম, তাহলে nটা হচ্ছে সেকেন্ড টার্ম এখানে, তাহলে a প্লাস 2 - 1 * d ইজ ইকুয়াল টু কত না 38, তাহলে এখান থেকে a প্লাস d ইজ ইকুয়াল টু 38, একটা হয়ে গেল। এবারে 22 কত টার্ম, 6 টার্ম, তাহলে t6, তাহলে a প্লাস 6 - 1 * d ইজ ইকুয়াল টু -22, তাহলে এখান থেকে a প্লাস 5d ইজ ইকুয়াল টু -20, এটা 1 এটা 2, দুটোকে সলভ করবে, a d বের করাবে, তাহলে তোমাদের ম্যাথ হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। তাহলে যে ফর্মুলাটা আমাদের কাজে লাগছে, আমি আরো একবার রিপিট করছি, যে tn বা তোমাদের কোন বইয়ে an ও দেওয়া থাকতে পারে, an আমি এটা বলছি, কোন বইয়ে কিন্তু an ও থাকতে পারে, tn এর জায়গায় an ও থাকতে পারে। tn ইজ ইকুয়াল টু কি হবে না a প্লাস n - 1 * d, এটি হচ্ছে যে বেসিক ফর্মুলা, এটা কিন্তু আমাদেরকে মাথায় খেয়াল রাখতে হবে। ওকে, আমি এরপর নেক্সট ম্যাথে যাব। নেক্সট ম্যাথ যেটা আছে, কোশ্চেন নাম্বার 4 আছে, কোশ্চেন নাম্বার 4টা আছে কি, মুছে দিচ্ছি এটা, কোশ্চেন নাম্বার 4 যেটা আছে, কোশ্চেন নাম্বার 4 যেটা আছে যে একটা এপি সিরিজ আছে, এপি সিরিজটা কি আছে 3 8 13 18 ... is 70, বলছে এই 78টা হুইচ টার্ম, মানে কত টার্ম, এটা ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ফোর্থ টার্ম, বলছে 78টা কত নম্বর পজিশনে আছে, ইন হুইচ পজিশন, মানে ওখানে এনটাকে বের করাতে হবে, ইউ হ্যাভ টু ইভালুয়েট এন, ঠিক আছে, এনটাকে তোমাকে ইভালুয়েট করতে হবে। তাহলে এটা কত, a = 3, ডিটা কত, ডিটা দেখো 3 থেকে 8 হচ্ছে 5, 8 থেকে 13 হচ্ছে 5, তাহলে ডিটা কত, ডিটা হচ্ছে যে 5। তাহলে অ্যাকর্ডিং টু প্রবলেম আমাকে কিটা বের করতে হবে, n, এখানে কোশ্চেন মার্ক,
তাহলে a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইজ ইকুয়াল টু 78। ওকে, তাহলে a ইমপ্লাই 3 প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা কত 5 ইজ ইকুয়াল টু 78। এখান থেকে এটাকে ইভালুয়েট করে নেবে, আর তো কিছু নেই। ওকে, নেক্সট ম্যাথে আমরা যাচ্ছি। এখন নেক্সট ম্যাথ যেটা আছে কোশ্চেন নাম্বার 5, ফাইন্ড দ্য নাম্বার অফ টার্মস। ফাইন্ড দ্য নাম্বার অফ টার্মস, নাম্বার অফ টার্মসটা তোমাকে বের করতে মানে ওই n, সেম এখানে n বের করতে হবে, ঠিক আছে? তো এরপর আমরা যেটা করব যে কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6 যেটা রয়েছে কোশ্চেন নাম্বার 6 বলছে চেক whether minus 150 is the term of AP 11 8 5 2 dot dot dot। এটা বলছে যে -150, যে -150 যে ইয়েটা রয়েছে, যে টার্মটা রয়েছে, বলছে এটা কি এই সিরিজের একটা টার্ম, সেটা আমাদেরকে ইভালুয়েট করতে হবে। ঠিক আছে, তো এখান থেকে আমাদের কি বার করতে হবে? এখান থেকে আমাদেরকে এনটাকে বের করতে হবে। এনটা যদি একটা গোটা ইন্টিজার সংখ্যা আছে, মানে গোটা ইন্টিজার আছে, তাহলে তাহলে আমরা বলতে পারবো যে -150টা ওই সিরিজের একটা টার্ম। কিন্তু যদি এনটা যদি ফ্র্যাকশনে চলে আসে, আমরা জানি যে এন নাম্বার অফ টার্ম তো কোনোদিন ফ্র্যাকশনে হতে পারে না, ঠিক আছে? তাহলে এনটা যদি ফ্র্যাকশন হয়ে যায় তাহলে কিন্তু -150টা ওই সিরিজের টার্ম হবে না। সো উই হ্যাভ টু ইভালুয়েট এন। ওকে, তো এখানে দেখি a is equal to 11, d is equal to, দেখো 11 থেকে 8 হয়েছে, 8 থেকে 5 জনে ডিক্রিজ হয়ে গেছে, তো -3। তো ফর্মুলা ইউজ করব, তাহলে a প্লাস n মাইনাস 1 ইনটু d ইজ ইকুয়াল টু -150। এর ভ্যালু কত? 11 প্লাস n মাইনাস 1 ইনটু d মাইনাস 3 ইজ ইকুয়াল টু -150। তো এখান থেকে n minus 1 into minus 3 is equal to -150 minus 11। তাহলে এখান থেকে n minus 1 into minus 3 is equal to, এখানে কত হবে? মাইনাস, এখানে দেব 161। তাহলে এখানে মাইনাস 3n মাইনাস মাইনাসে প্লাস 3 মাইনাস 161। এখান থেকে মাইনাস 3 is equal to minus 161 minus 3। তাহলে এখান থেকে মাইনাস 3n is equal to minus 164 মাইনাস মাইনাস কেটে গেল, n is equal to 164 by 3। Here we can see that n is a fraction. N is a fraction. Therefore, we can say -150 is not a term of 11.8 and 11.852. Okay? তো এনটা যদি ফ্র্যাকশনে চলে আসে, এটা কিন্তু আমাদেরকে মাথায় খেয়াল রাখতে হবে যে এন যদি ফ্র্যাকশনে চলে আসে তাহলে কিন্তু এই -150টা কিন্তু এই সিরিজের পার্ট হবে না। ওকে, নেক্সট ম্যাথ আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 এ যেটা আছে, তো এখানে আমি সব ম্যাথ গুলো করাবো না, একটু ছেড়ে ছেড়ে করাবো। 7 করাচ্ছি এখন। বলছে ফাইন্ড দ্য 31st টার্ম অফ দ্য এপি হুজ 11th টার্মটা দেওয়া রয়েছে। 11th টার্মটা কত দেওয়া রয়েছে না 38, আর 16 টার্মটা দেওয়া রয়েছে কত না 73। তোমাকে ইভালুয়েট করতে হবে কত না 31st টার্ম, এটা তোমাকে ইভালুয়েট করতে হবে। ওকে, তাহলে এটা তোমাদেরকে দেখতে হবে যে দুটো ডাটা দেওয়া রয়েছে। কি কি দুটো ডাটা দেওয়া রয়েছে? দুটো ডাটা 11th টার্মটা দেওয়া রয়েছে। 11th টার্মটা কত দেওয়া রয়েছে 38, আর 16 টার্মটা দেওয়া রয়েছে। 16 টার্মটা কত না 73। তো 11th টার্ম, তাহলে a প্লাস ফর্মুলা লাগাবো
a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, একবার ডাইরেক্ট করছি, তাহলে a প্লাস 11 মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু 38, তাহলে a প্লাস 10d ইজ ইকুয়াল টু 38, একটা হয়ে গেল। আর 16 টার্ম, এটা তোমাকে ইভালুয়েট করতে হবে, 16 টার্ম, তাহলে a প্লাস 16 মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু কত না 73, তাহলে a প্লাস 15d ইজ ইকুয়াল টু 73, দুটো ইকুয়েশন ফরমেশন হয়ে গেছে। তাহলে a প্লাস 10d ইজ ইকুয়াল টু 38, a প্লাস 15d ইজ ইকুয়াল টু 73, so মাইনাস মাইনাস মাইনাস, এখান থেকে এলিমিনেশন লাগাচ্ছি আমরা, এলিমিনেশন মেথড ফর সলভিং দ্য ইকুয়েশন। তো এখান থেকে তাহলে মাইনাস 5d ইজ ইকুয়াল টু মাইনাস, এখানে 73 আর 38, তাহলে মাইনাস 35 কেটে গেল এটা, তাহলে d ইজ ইকুয়াল টু 7, তো d ইজ ইকুয়াল টু 7 বেরিয়ে গেছে। d ইজ ইকুয়াল টু 7 বেরোলে এরপর আমাকে কি করতে হবে, এর ভ্যালুটা ইভালুয়েট করতে হবে। এর ভ্যালু, দুটো ইকুয়েশন রয়েছে, এখানে একটা ইকুয়েশন, এখানে একটা ইকুয়েশন, যে কোনো একটা জায়গায় d এর ভ্যালুটা বসিয়ে দেবে, ঠিক আছে। তাহলে a প্লাস 10d ইজ ইকুয়াল টু 38, তাহলে a প্লাস 10 ইনটু 7 ইজ ইকুয়াল টু 38, তাহলে a প্লাস 7d ইজ ইকুয়াল টু 38, তাহলে a ইজ ইকুয়াল টু 38 মাইনাস 7d, তাহলে a ইজ ইকুয়াল টু তাহলে মাইনাস 82 মাইনাস 32, তাহলে d ইজ ইকুয়াল টু বেরোলো কত, d ইজ ইকুয়াল টু 7 আর a ইজ ইকুয়াল টু মাইনাস 32। আমাকে বের করতে হবে কত না 31st টার্ম, 31st টার্মটা আমাকে বের করতে হবে। তো ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে যে t31, ফর্মুলা হচ্ছে যে a প্লাস n মাইনাস 1 ইনটু d, তাহলে a টা কত, a হচ্ছে মাইনাস 32 প্লাস n মাইনাস 1, n টা কত না 31 মাইনাস 1 ইনটু d টা কত 7, তাহলে মাইনাস 32, এখানে কত হচ্ছে 30 ইনটু 7, তাহলে মাইনাস 32, এখানে হচ্ছে যে কত 210, তাহলে এখান থেকে সাবট্রাক্ট করে দিতে হবে 210 32 8 178, এটা হলো অ্যান্সার। দেখে নাও একটু ম্যাথটা, ইম্পর্টেন্ট ম্যাথ অবভিয়াসলি। এরপর আমি যেটা করাবো, কোশ্চেন নাম্বার 8টা করাবো, কোশ্চেন নাম্বার 8টা করাবো, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 8 কি বলছে, মুছে দিচ্ছি এটা। কোশ্চেন নাম্বার 8 is of 50 টার্মস, একটা এপিতে 50 টার্মস আছে, ওকে, হুইচ থার্ড টার্ম ইজ 12, থার্ড টার্ম ইজ ইকুয়াল টু 12, তাহলে লাস্ট টার্ম ইজ 106, লাস্ট টার্ম যেটা আছে, লাস্ট টার্মটা কত 106, লাস্ট টার্ম মানে 50 টার্ম, যেটা 15th টার্ম মানে 15th টার্ম, 15th টার্মটা কত 106, তো ফাইন্ড 21 টার্ম, এটা বের করাতে হবে। আগের মতো সিমিলারলি সেম ম্যাথ, তো থার্ড টার্ম থেকে একটা ইকুয়েশন বার করবে, 15th টার্ম থেকে একটা ইকুয়েশন বের করাবে, দুটো ইকুয়েশনকে কি করবে না সলভ করে দিবে, তাহলে তুমি a আর d টা সেম আগের ম্যাথের মতো, সেম টু সেম ম্যাথ। এরপর তো 9 এর ম্যাথ যেটা আছে, 9 এর ম্যাথটাও সেম। ইফ দ্য থার্ড টার্ম এন্ড 9 টার্ম অফ দ্য সিরিজ, সেই একই ম্যাথ a আর b টা সলভ করে বের করাতে হবে। এটা করাচ্ছি না 9। এরপর 10 আমি করাচ্ছি। 10 এরটা কি আছে যে if 17th term of the AP exceeds its 10th term by 7, find the common divisor। 17th term of the AP exceeds মানে বেশি, মানে ব্যাপারটা হচ্ছে যে A17 minus A10 is equal to 7, যেটা বলেছে যে 17th টার্মটা, যে 10th টার্ম যেটা রয়েছে 10th টার্মের থেকে 7 বেশি,
17th টার্মটা 10th টার্মের থেকে 7 বেশি। তো 17th টার্ম যেটা রয়েছে 17th টার্ম, তার মানে আমরা যদি ফার্স্ট টার্মটাকে যদি আমরা a ধরি আর ডিফারেন্সটাকে যদি আমরা d ধরি, তাহলে কি হবে a প্লাস ফর্মুলা যদি a 17th টার্ম t17 মাইনাস t10 ইজ ইকুয়াল টু 7, এটা বলে দেওয়া রয়েছে। তো 17th টার্ম মানে t17 তো ফার্স্ট টার্মটা a আর কমন ডিফারেন্সটাকে আমরা d ধরে নিয়েছি। তো t17 ইজ ইকুয়াল টু কি হবে, তাহলে a প্লাস 17 মাইনাস 1 ইনটু d, তাহলে a প্লাস 16d, তাহলে এটা হয়ে গেল কত না a প্লাস 16d। আর t10 মানে কত হবে, একই ভাবে যদি বার করা হয় a প্লাস 9d ইজ ইকুয়াল টু 7। তো a প্লাস 16d মাইনাস a মাইনাস 9d ইজ ইকুয়াল টু 7, a কেটে গেল। তো এখান থেকে 19 মাইনাস 16 মানে 7d ইজ ইকুয়াল টু 7, তাহলে এখান থেকে d ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত না 1। তো কমন ডিফারেন্সটাই তোমাদেরকে বের করতে বলেছে। তো d ইজ ইকুয়াল টু বেরিয়ে গেল কত না 1। এরপর 10 হয়ে গেল। 11 এরটাও সেম কিছুটা, 11 এরটা ঠিক আছে, 11 এরটাও কিছুটা সেম। এরপর আমরা করাবো যেটা, সেটা হচ্ছে যে 12 এর ম্যাথটা বলছে যে ইফ দ্য টু এপিস, দুটো এপিস রয়েছে, দুটো এপি সিরিজ রয়েছে 12 বলছে টু এপিস হ্যাভ সেম কমন ডিফারেন্স, the difference between their 100 terms is 100. What is the difference between their 1000 terms? তাদের 1000 টার্মস এর মধ্যে ডিফারেন্স কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমি ধরে নিচ্ছি দুটো এপিস রয়েছে, তাহলে একটা হচ্ছে ফার্স্ট এপিস আর একটা হচ্ছে যে সেকেন্ড এপিস। তো ফার্স্ট এপিস যেটা আছে তাদের ফার্স্ট এপিস আর সেকেন্ড এপিস দুটো যে এপিস রয়েছে তাদের কিন্তু have same common difference, মানে common difference যদি cd, common differenceটাকে আমরা ধরে নিচ্ছি d, এখানেও common differenceটাকে আমরা ধরে নিচ্ছি d। তো আর same common difference, two APs have same common and the difference between their 100 terms, তাদের 100 টার্মস এর মধ্যে ডিফারেন্স কত না 100। আর এর ফার্স্ট টার্ম যেটা, এর ফার্স্ট টার্মটাকে আমরা ধরে নিচ্ছি a1, আর এর যেটা ফার্স্ট টার্ম রয়েছে এর ফার্স্ট টার্মটাকে আমরা ধরে নিচ্ছি a2। তো এর 100 টার্মস কি হবে, এর 100 টার্মসটা কি হবে, তাহলে t100 আমরা যদি করি ফার্স্ট এপির ক্ষেত্রে যদি আমরা বের করাই তাহলে কি হবে না a প্লাস 100 মাইনাস 1 ইনটু d, তাহলে a প্লাস a1 প্লাস 99d। এরপর সেকেন্ড যে সিরিজটা আছে, সেকেন্ড সিরিজের ক্ষেত্রে যদি আমরা করি তো t100 যদি বের করাই তাহলে a2 প্লাস 100 মাইনাস 1 ইনটু d, তাহলে এখান থেকে a2 প্লাস 99d। বলছে যে কি এদের যে 100 টার্মস আছে, এদের যে দুটো 100 টার্মস, ফার্স্টের যে 100 টার্মস আর সেকেন্ডের যে 100 টার্মস, এদের ডিফারেন্স কত না 100। তাহলে অ্যাকর্ডিং টু প্রবলেম তাহলে a1 প্লাস 99d মাইনাস a2 প্লাস 99d ইজ ইকুয়াল টু কত না 100। তো এখান থেকে a1 প্লাস 99d মাইনাস a2 মাইনাস 99d ইজ ইকুয়াল টু 100, এটা কেটে গেল। তাহলে এখান থেকে a1 মাইনাস a2 ইজ ইকুয়াল টু বের হলো কত 100। আমাকে কি ইভালুয়েট করতে হবে যে এদের যে 1000 টার্ম রয়েছে, 1000 টার্মের মধ্যে এদের যে 1000 টার্ম রয়েছে, মানে যে ফার্স্ট যে সিরিজটা আছে তার যে 1000 টার্ম, সেকেন্ড যে সিরিজটা আছে তার 1000 টার্ম, এদের ডিফারেন্সটা কত এটা আমাকে বের করতে হবে। তো ফার্স্ট এপির ক্ষেত্রে তো এর 1000 টার্মটা কি হবে, তো t1000 ইজ ইকুয়াল টু a1 প্লাস কি হবে
না 1000 মাইনাস 1 ইন্টু বি, ঠিক আছে? তাহলে a1 প্লাস 999 বি। আচ্ছা, এর ক্ষেত্রে কি হবে? T1000 is equal to A2 plus 1000 minus 1 into D, তাহলে A2 plus 999 D এটা। তো এদের মধ্যে আবার ডিফারেন্স করব আমরা। এদের মধ্যে ডিফারেন্স যদি আমরা করি তাহলে A1 plus 999D minus A2 প্লাস 999D, তো এটা কেটে যাবে, তার মানে A1 মাইনাস A2, তার মানে A1 মাইনাস A2 এর মানটা কত বেরিয়েছিল আমার? ভ্যালুটা 100। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 100 টার্মস এর মধ্যেও যা ডিফারেন্স বের হচ্ছে আর 1000 টার্মের মধ্যেও যা ডিফারেন্স বের হচ্ছে সেটা হচ্ছে যে সেম, সেই 100। ওকে, 13 এর যেটা ম্যাথ আছে, 13 এর যে ম্যাথটা আছে কি বলছে? এর কি ম্যাথটা আছে দেখো, বলছে হাউ মেনি মাল্টিপলস অফ 4, হাউ মেনি মাল্টিপলস অফ 4, সরি, হাউ মেনি 3 ডিজিট নাম্বার আর ডিভিজিবল বাই 7। বলছে যে হাউ মেনি 3 ডিজিট নাম্বার ডিভিজিবল বাই 7, বলছে কতগুলো 3 ডিজিট, হাউ মেনি 3 ডিজিট নাম্বার রয়েছে যেগুলো 7 দিয়ে ডিভিজিবল হবে। মুছে দিচ্ছি এটা। তো 3 ডিজিট আমাদের স্টার্ট হয় কোথা থেকে? 100 থেকে, ঠিক আছে? 3 ডিজিট নাম্বার। এন্ড এন্ড হয় কোথায়? এন্ড হয় হচ্ছে যে 999, এখানে হচ্ছে যে এন্ড হয়, ঠিক আছে? তো ফার্স্ট 3 ডিজিট নাম্বার কোনটা এটা আমাদেরকে প্রথমে খেয়াল রাখতে হবে। তো ফার্স্ট 3 ডিজিট নাম্বার যেটা 7 দিয়ে ডিভিজিবল, ফার্স্ট 3 ডিজিট নাম্বার যেটা 7 দিয়ে ডিভিজিবল সেটা হচ্ছে যে কত না 105। ওকে, তাহলে ফার্স্ট 3 ডিজিট নাম্বার এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ডটা কত হবে? তাহলে 7 বেরিয়ে যাবে, 7 বেরিয়ে যাওয়া মানে হয়ে যাবে 1112, এরকম করে আরো 7 বাড়বে 119। তো লাস্ট যে 3 ডিজিট নাম্বার এন্ড দ্যাট ইজ ডিভিজিবল বাই 7 ইজ 994, 994 কত না 994। তাহলে আমাদেরকে এটা মনে রাখতে হবে যে ফার্স্ট 3 ডিজিট নাম্বার যেটা 7 দিয়ে ডিভিজিবল সেটা হচ্ছে যে 105, এন্ড লাস্ট যেটা 3 ডিজিট নাম্বার যেটা 7 দিয়ে ডিভিজিবল সেটা হচ্ছে যে কত না 994। অবভিয়াসলি তাহলে বলছে যে এখানে এই যে 105 এটা ফার্স্ট আর লাস্ট, এটা হচ্ছে লাস্ট। তো বলছে যে 105 আর 997 এর মধ্যে কতগুলো ডিজিট, কতগুলো 7 দিয়ে ডিভিজিবল এরকম 3 ডিজিট নাম্বার রয়েছে। তার মানে 994 যেটা আছে সেটা হুইচ টার্ম সেটা আমাদেরকে ইভালুয়েট করতে হবে, 994টা। ওকে, তার মানে এটা কত? এটা হচ্ছে যে 105, ডিটা কত? ডিটা হচ্ছে যে কত না, ডিটা হচ্ছে যে 7। তো আমরা ধরে নিচ্ছি যে 994 যেটা আছে সেটাকে আমরা ধরে নিচ্ছি যে nth টার্ম, nth টার্মটা হচ্ছে যে কত না 994। ওকে, তার মানে ফর্মুলা যদি আমরা ইউজ করি তাহলে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু 994। ওকে, তাহলে a কত 105 প্লাস n মাইনাস 1, nটা তো বের করে দেবে, n মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু 994। ওকে, n মাইনাস 1 ইন্টু 7 ইজ ইকুয়াল টু 994 মাইনাস 105, তাহলে 7n মাইনাস 7 ইজ ইকুয়াল টু 554, 994 মাইনাস 105, তাহলে হয়ে যাচ্ছে কত না 889। তাহলে 7n ইজ ইকুয়াল টু 889 প্লাস 7, তাহলে 889 প্লাস 7 896, 7n ইজ ইকুয়াল টু 896, তাহলে n ইজ ইকুয়াল টু 896 বাই 7, তাহলে 7 1 যা 7, 7 1 যা 7, 7 1 যা 7, তাহলে 19, 7 2 যা 14, 128। তার মানে 994 যেটা আছে, 994 যেটা আছে সেটা হচ্ছে যে 128। দেয়ারফর 128 3 ডিজিট নাম্বার আর ডিভিজিবল বাই 7।
ওকে 128 তার মানে 994টা কত 128 টার্ম 128 টার্ম। ওকে স্টুডেন্ট, আজকে আমি কতদূর করালাম? আজকে তোমাদের এপি সিরিজের যেগুলো করালাম 13 অবধি করালাম। তো নেক্সট যে ম্যাথ গুলো আছে, ভিডিওটা অবভিয়াসলি একটু লেন্থি হয়ে যাচ্ছে, নেক্সট যে ম্যাথ গুলো আছে অবভিয়াসলি আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। তো এই ম্যাথ গুলো তোমরা বাড়িতে করো এখন। তো আজকে এখানে অবধি থাকলো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।